আল্লাহ না খায় যদি রাখতো তবে সন্তান দুটি বাঁচতে থাকলে আমার বোনটা খুব ভালো থাকতো। 15 বছর ধরে অপেক্ষা করছেন হনুফা বেগম। খোকা কবে ফিরবে? হনুফা জানে তার 2 খোকা হয়তো কোনোদিন ফিরবে না। তবুও নদীর ঘাটে প্রতিদিন 2 ছেলের অপেক্ষায় বসে থাকেন বরগুনার মাঝেরচর এলাকার বৃদ্ধা মা। আমার 2 ছেলে, বড় ছেলে সাগরে গেছে, আজ 2011 সালে গেছে, আজ 15 বছর হয়ে গেছে, আর আসে নাই। পরে আবার মাঝি ছেলে গেছে 8 বছর, আসে নাই। হ্যাঁ জি না, পাগল মতন বই থাই, ও কাম করলে করি, না করলে না, খাইলে খাই, না খাইলে না খাই, এইভাবেই এবার দিন যায়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বড় ছেলে ফোরকান আর মেজ ছেলে বেলাল দুজনেই মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবিতে নিখোঁজ হয়েছেন। মরদেহ পাননি মা, তাই এখনো মানতে পারেন না 2 ছেলের হারিয়ে যাওয়া। এই তো এটা আছে, মা নাই, বাপ নাই, 3টে ভাই আছে, একটা বোন আছে। পারলে একটা জিনিস দেয়, না পারলে না দেয়, বুঝছেন? এই থেকে আমি আছি, কাম করে খাই। খুব অসহায় আছে, আমার মতন অসহায় কেউই নাই। আমি কয়েছি নদীর কাছে এনেছি বইতেই পোলাকে খোঁজের জন্য, অনেক টাকা খুঁজেছি বড় পোলার জন্য। আপনার নেওয়ার মনে কি মাঝি পোলা মরেই গেছে, জালে বাজি রয়েছে, মধ্যে আছি। হ্যাঁ, তালাশা লইতে পারিনি। যার সন্তান হারাইছে হ্যাঁ মহিলা জানে যে সন্তানের কত বড় জ্বালা, যার না হারাইছে তার জানে না। ভাঙাচোরা ঘর, চুলোয় হাঁড়ি চড়ার শব্দ অনেক দিন শোনা যায় না। অন্যের ঘরে কাজ করে কোনো রকমে বেঁচে থাকছেন এই অভাগা মা। প্রতিবেশীরা জানান 2 সন্তান হারানোর পর থেকে জীবন থমকে গেছে ঝুপড়ি ঘরেই। একদম একা হয়ে গেছেন। আর 2 ছেলে সাগরে মারা গেছে, বড় ছেলে আর মাঝে ছেলে। ছোট ছেলে আছে এর সাথে, আর মানে মায় থাকে, স্বামী নাই এবং জিগায় না, আছে জিগায় না, এ নিয়ে করিয়া এক জায়গায় থাকে। সমুদ্রে গেছে আর আসে নাই, কিন্তু এই থেকে হইলে ইনি একদম পাগল। পাগল বলতে সারাদিন নদীর গেটেই থাকে, ওই জায়গায় বসে সারাদিন কাঁদতে থাকে। ওই আমরা বুঝেই শুনে নিয়ে বাসায় আনি, একটু খাওয়ান দিলে খায়, ও মন চাইলে খায়, না মন চাইলে নাই, কেউ ওইভাবে কান্দাকাটি করতে থাকে। সন্তান হারা মা, মায়ের মনে কত কিছু কয় না। মাঝেরচর এলাকায় গত কয়েক বছরে অন্তত 30 জন জেলে সাগরে নিখোঁজ হয়েছে। সবাই জানে কেউ আর ফিরবে না, তবুও অপেক্ষা থেমে নেই আপনজনদের। আকরাম হোসেন হৃদয়ের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।